প্রদীপ সরে আসো না, এদের ছবিটা পুরোটা নিয়ে বড় করে আবার সামনে বাড়িয়ে দেয় সব। ওদের বাইকটা এখন গোকুলনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলীর 12টি আসনে ভোট হয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি 12টি আসনে কন্টেস্ট করছিলাম, অপরদিকে তৃণমূল কংগ্রেস 12টি আসনে কন্টেস্ট করছিল। আমরা 9-3 জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি। এই জয় নন্দীগ্রাম মানুষের জয়, শুভেন্দু অধিকারীর জয়। দাদা, যেখানে অন্যান্য সমিতিগুলোতে একেবারে ফুল ভেজে সবগুলো আসন বিজেপি পায় এবং এই গোকুলনগর বিজেপি দখলে, পঞ্চায়েত সমিতি বিজেপি দখলে, এমএলএ বিজেপি দখলে, তা সত্ত্বেও এরকম ফলাফল। দেখুন, ফলাফল শিমুল কুণ্ডুর পাটে এখানে 3টি আসন ছিল, 3টি আসনে 3টি আসনই টাই হয়। স্বাভাবিক কারণে 3টি আসন টাইয়ে টসে তৃণমূল করে 2টো আসন পেয়ে গেছে। টসে ওরা পেয়েছে, আমরা একটা আসন পেয়েছি। সেই কারণে আসন সংখ্যাটা ওদের 3 হয়েছে আর ভারতীয় জনতা পার্টি 9 হয়েছে। গোকুলনগর সমবায় সমিতিতে 9-3 আপনারা পরাজিত হলেন, 3টি আসন পেলেন। সমবায় সমিতি নির্বাচন একটা অরাজনৈতিক নির্বাচন। এখানে কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না, কোনো প্রতীকও থাকে না। আর বিজেপি গত 1 সপ্তাহ ধরে এই গোকুলনগর, শিমুলকুণ্ডু এই কয়েকটা বুথে এবং এই কয়েকটা গ্রামে তারা যে হারে প্রচুর পরিমাণে টাকা ছড়িয়েছে, আর বিশেষ করে রাত্রে যে বাইক বাহিনী দিয়ে গোটা এলাকাকে সন্ত্রস্ত করেছে, এখানকার সাধারণ সমবায়ীরা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করেছে বলে আমরা মনে করছি না। সেজন্যই কি এই ধরনের ফলাফল? যা ফলাফল হয়েছে সেটা সবাইকে মেনে নিতে হবে। বাপ্পাদিত্য গড়গড়, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য।